আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে। সাধারণত শুক্রবারের এই সময়টিতে আমি লাইভ করি না। আমি লাইভ একটু পরে করি। জুমার নামাজের পরে। তো আজকে তারপরও একটু আগে এসছি কারণ এই খবরটি একটু দ্রুত আপনাদের দেবার চেষ্টা করতেছি এই আরকি। আমি কমেন্ট পাচ্ছি আপনাদের অনেকের ঈদ মোবারক জানিয়েছেন। চীন থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন। অনেকে অনেক প্রশ্ন করছেন। যশোর, বেনাপোল। দর্শক, আমি খুব ১০-১২ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাই। জুমার নামাজে যাবেন সবাই সেজন্য। সবচেয়ে বড় খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অহংকারের যুদ্ধবিমান 5th প্রজন্মের F-35 এবার খেয়ে দিল ইরান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরব এবার ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিল। আরব রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে আছে। কে বললেন? পেন্টাগন। নেতানিয়াহুর সেই পরিকল্পনায় কি আছে চলেন আমরা এক নজর শুনে আসি। এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে। প্রথমে আমি আসি যে খবরটি দিয়ে সেটি বলি। ব্লুমবার্গ একটি শক্তিশালী গণমাধ্যম। তারা বলছেন যে এ পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে যে লড়াই হয়েছে সেই লড়াইতে ১৬টি মূল্যবান যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৬টি। একটা নয়, দুটো নয়, ১৬টি। এবং মূল্যবান ১০ থেকে ১৫টি ড্রোন, আমেরিকার অহংকারের ড্রোন ধ্বংস হয়েছে এই লড়াইতে। এবং বেশ কিছু যুদ্ধ জাহাজও শেষ হয়েছে। বলা হয়েছে বেশ কিছু ওয়ারশিপেও ইরান আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। যে ফিরিস্তিটা দিলাম শুধু ব্লুমবার্গ বলছে এটা বিশাল একটা ধাক্কা আমেরিকার জন্য। এই খবরটি যখন ব্লুমবার্গ দিচ্ছি তখন ঘটে গেল আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন অহংকার করে বলেন আমাদের F-35 প্রবলেম কি ক্যামেরাটার বুঝলাম না। মার্কিন প্রেসিডেন্ট বলছেন আমাদের F-35 শত্রুর সীমান্তে ঢুকে যাবে, শত্রু খুঁজেও পাবে না, অ্যাটাক করে চলে আসবে। এরকম অনেক গুণগান গেলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্প নয়, এটা মার্কিনীদের সবচেয়ে বড় অহংকারের যুদ্ধবিমান F-35। এটির জন্য সৌদি আরব, আরব আমিরাত, তুরস্ক টাকা দিয়ে বসে আছে, কিন্তু আমেরিকা এখনো দেয়নি। শুধু দিয়েছে আমাদের প্রিয় দেশ ইসরায়েলকে, আমাদের প্রিয় দেশ, বুঝছেন তো। সেই আমেরিকার একটি F-35 কালকে নিচ থেকে, মাটি থেকে শুট করে ধ্বংস করে দিয়েছে ইরান। দুটো সূত্র দুরকম তথ্য দিচ্ছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে এটি জরুরি অবতরণ করেছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর। ইরানের গণমাধ্যম বলছে তারা এটিকে ধ্বংস করে দিয়েছে এবং তারা ভিডিও বার্তা বিশ্বকে দেখিয়েছে। যারা যে এটা আক্রমণ করেছে F-35কে, সেই ভিডিওটা তারা প্রচার করেছে, একদম লাইভ দেখিয়ে দিয়েছে। তার মানে আমেরিকার গণমাধ্যম স্বীকার করেছে, ইরানও স্বীকার করেছে। তার মানে F-35 অবশেষে ইরানের হামলার শিকার হলো। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে অহংকার করে বলতো আমাদের F-35কে কেউ কিচ্ছু করতে পারবে না, সেই অহংকারের জায়গা থেকে মাটিতে নামিয়ে আনলো ইরান। ইরান পেরে মানে করে দেখিয়েছে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো যুদ্ধ বিমান তৈরি হয়নি যেটি আঘাতপ্রাপ্ত হবে না, সেটি প্রমাণ হলো। তারা নিজেদেরকে গড মনে করতো, সেই জায়গা থেকে তাদেরকে নামিয়ে আনা হলো। এটি হলো আজকের দিনের সবচেয়ে বড় খবর। এখন এই F-35 নিয়ে অনেক কথা হবে দেখবেন আজকে সারাদিন। কারণ যে দেশগুলো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে এগুলো নিতে চাচ্ছে, তারা এখন বুঝবে যে না,
ইরান তো এটা ফেলে দিতে পারে। তার মানে এটার আসলে যা কিছু বলা হয়েছে তা না। এটাকে নিয়ে আমেরিকা যত আগডুম বাগডুম বলছে, এটা আসলে তা না। এটা মানুষের তৈরি একটা জিনিস এবং এটা ধ্বংস হতে পারে। এই সত্যটা মেনে নিচ্ছে এখন বিশ্ব। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর। ওয়াল স্ট্রিট জার্নাল তারা কি বলছে যে আরব দেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্কটা এতদিন আরবরা গোপন রেখেছে, সেটা কি? ইরান বারবার বলে আসছে আরব দেশ ব্যবহার করে বা গালফ কান্ট্রি ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা করছে। এটি আরবরা অস্বীকার করে আসছে। এবার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল স্পষ্ট করে বলছে যে আরব দেশকে ব্যবহার করেই আমেরিকা এ যাবৎ প্রতিটি হামলা করেছে। মার্কিন গণমাধ্যম তারা বলে দিচ্ছে এটি ইরানের দাবি সত্য। তার মানে ইরান যেটা বলছে এটা সত্য, কিন্তু আরবরা এটাকে অস্বীকার করছে, এটা মানতে তারা রাজি না। কালকে আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা আর সহ্য করব না, আমাদের ভেতরে আক্রমণ হলে আমরা এর কঠিন জবাব দিতে এখন প্রস্তুত। ইতিমধ্যে সৌদি আরব ইরান পাকিস্তানকে গ্রিন সিগন্যাল দিয়ে বলছে তোমরা রেডি হও, যে কোনো সময় এই যুদ্ধে তোমাদের জড়াতে হতে পারে। এবং পিট হেক্সেট প্রতিরক্ষা মন্ত্রী, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বা পেন্টাগন প্রধান যাকে আমরা বলি, তার বক্তব্য আর সৌদির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক সুরে একই রকম লেগেছে। সৌদি আরব বলছে আমরা আমেরিকাকে কোনো প্রকার ভূমি বা আকাশ ব্যবহার করতে দিচ্ছি না। পিট হেক্সেট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমাদের পাশে আছে আরব রাষ্ট্রগুলো, আমরা যা কিছু করছি ইরানে প্রতিটি ক্ষেত্রে আরবদের সাথে পরামর্শ করে করছি, তাদের অনুমতি নিয়ে করছি। তাহলে সত্যটা কি এখন বলেন? পিট হেক্সেট বলে দিচ্ছেন যে আরবদের অনুমতি নিয়ে, আরবদের সাহায্য নিয়ে ইরানে হামলা হচ্ছে এবং ওয়াল স্ট্রিট জার্নাল তাই বলছে। কিন্তু আরবরা অস্বীকার করছে যে না, আমরা আমাদের ভূমি আকাশ দিচ্ছি না, কিন্তু ইরান আমাদের উপর হামলা করছে। এখন আরবরা কি জবাব দেবে ইরানকে? আরবদেরকে এখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তাদের সত্য প্রমাণ করতে হবে যে তারা আমেরিকাকে কোনো প্রকার সাহায্য করছে না। এই জায়গাটি এখন ভয়াবহ আকার তৈরি হচ্ছে। কি ভেতরে ভেতরে আরবরা সম্মিলিতভাবে আলাপ চালাচ্ছেন যে তারা সম্মিলিতভাবে ইরানে আক্রমণ করবে কিনা। এক, তারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশ যাদের কাছে আরবরা, যেমন আমরা বাংলাদেশ 54 বছর ধরে আমরা আরবদের পা চাটি। কারণ কি? আরবরা দিন শেষে আমাদের খেজুর দেয়, দুম্বার মাংস দেয়, কিছু অনুদান দেয়, কিছু মসজিদ মাদ্রাসা করে দেয়। আর আমাদের রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিলেন, এই নেতারা এসব দেশ থেকে ভিক্ষা করে আনেন। এই দেশে আনার পর সেই টাকাগুলি আবার তারা সুইস ব্যাংকে জমা করেন, আমাদের ঘাড়ে ঋণের বোঝা রেখে দিয়ে। বুঝেন নাই? রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি উপহার দিবেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনার দলের নেতা কর্মীদের উপহার দিবেন, ভালো কথা, রাষ্ট্রীয় কোষাগার থেকে দেন, ভালো, খুবই উন্নত মানের চিন্তা ভাবনা। আমাদের রাজনৈতিক নেতারা কি করতেন? এইসব ধনী দেশ থেকে ভিক্ষা করে আনতেন, সবাইকে বলতেন যে আমরা গরিব দেশ, আমাদের জনগণ না খেয়ে মরে, আমাদের জনগণকে খাওয়াতে হবে। টাকাগুলো এনে তারা কি করতেন? জনগণের জন্য ধরেন সামান্য কিছু থোক বরাদ্দ ভিক্ষা রেখে বাকিটা তারা নিজেরা ভাগ বাটোয়ার করে বিভিন্ন কি বলবো কি প্রোগ্রামের নাম দিয়ে আর কি বিভিন্ন উন্নয়ন বাজেট তৈরি করে, ফেক বাজেট তৈরি করে এগুলো আবার সুইস ব্যাংকে বা বেগমপাড়া জমা করে আসছেন আমাদের রাজনৈতিক নেতারা। আর এ কারণে ওই দেশ যখন আমাদের ডাকে, সৌদি আরবদের মতো, মিস্টার ওয়াকার, এই মিস্টার আসিম মনির দ্রুত আয়, যুদ্ধ করতে হবে, টুটুট করে দৌড় মারে। কারণ আসিম মনির আর ওয়াকারদের কিছু হবে না। কেন? তারা তো দেশে বসে থাকবে, পাঠিয়ে দিবে সোলজারদের, সেনাদের, টাকাগুলো আসবে। এই সময় আর্মিরা, যুদ্ধটা হলো আর্মিদের জন্য ব্যবসা। পেন্টাগন $2 বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে যুদ্ধের জন্য। এই যে অস্ত্র বেচা কেনা, আহা, যুদ্ধ মানি হলো অস্ত্র ব্যবসায়ীদের ঈদের দিন, সেনাবাহিনীর ঈদের দিন। যারা যুদ্ধ করে মাঠে তাদের জন্য আবার ঈদ না, তারা তো গুলি খায়, বোম খায়, যা খাওয়ার খায়। যারা নেপথ্যে যুদ্ধের মাস্টার মাইন্ড, তারা এই সময়টা হিউজ টাকা আয় করে। এখন সৌদি আরব ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী স্টেট হুমকি দিয়েছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর সহ্য করব না।
তুমি আমার উপর আক্রমণ করলে এবার আমি প্রতিঘাত করব, সম্মিলিত প্রতিঘাত করব। কে বলছে? সৌদি আরব। তারা তারা বলছে যে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দিচ্ছি না। এখন পেন্টাগনের যিনি প্রধান তিনি বলে দিয়েছেন যে আমরা মধ্যপ্রাচ্যকে, গালফ কান্ট্রিকে সাথে নিয়ে ইরানে হামলা করছি। তাহলে এখন কি বলবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী? নাকি এখানে ব্ল্যাকমেলিং এর কোনো খেলা চলছে? দর্শক, গেল এই বিষয়টি। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো যে মার্কিন গণমাধ্যম দি ইকোনমিস্ট একটা চমৎকার পিকচার দিয়েছে। সেখানে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের মাথায় একটা ক্যাপ, চোখ ঢেকে আছে। ইকোনমিস্টের সেই রিপোর্টে আপনারা দেখবেন তারা বলছে ট্রাম্প পাগল হয়ে গেছে, ট্রাম্প আনাড়ি হয়ে গেছে, ট্রাম্প বিক্ষিপ্ত হয়ে গেছে, ট্রাম্প বেসামাল হয়ে পড়েছে। কারণ ইরানে যে মারটা খাচ্ছে বা যে মানে মার্কিন প্রেসিডেন্টের যে পরাজয়টা হচ্ছে নৈতিকভাবে হোক বা যে কোনোভাবেই হোক, এটা ট্রাম্প আর নিতে পারছেন না, যে জন্য তিনি বিক্ষিপ্ত হয়ে পড়েছেন। কখন কি বলছেন তিনি জানেন না, কখন কি করছেন তিনি জানেন না। তিনি ইরানের প্রতি তার রাগ আর সামলাতে পারছেন না। কিরে ছোট্ট ইরান, তোকে আমি মারি, তুই উল্টা আমাকে জবাব দিচ্ছিস, আবার তুই আমার কান মলে দিচ্ছিস, আমাকে ঠ্যাং ভেঙে দিচ্ছিস, হাত ভেঙে দিচ্ছিস, এত বড় তোর সাহস? এটা হলো ইকোনমিস্টের রিপোর্ট। আপনারা দেখবেন ডোনাল্ড ট্রাম্পের মাথায় ক্যাপ দিয়ে, চোখ ঢেকে দিয়ে একটা ব্যঙ্গ ছবি তুলে তারা পোস্ট করেছে এবং এটা রিপোর্ট করেছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের ধোলাইতে মোটামুটি পাগল বা এলোমেলো হয়ে গেছেন, তার রাগ তিনি কন্ট্রোল করতে পারছেন না। দর্শক, তারপরের গুরুত্বপূর্ণ খবর, মিস্টার নেতানিয়াহুর একটি স্টেটমেন্ট পেয়েছি। সেখানে তিনি বলছেন যে পারমাণবিক যুদ্ধ বা নিউক্লিয়ার ধ্বংস করা বা রেজিম চেঞ্জ, এগুলোর চেয়ে আমার কাছে বড় লক্ষ্য আছে অন্যটা। নেতানিয়াহু বলছেন ইরানে হামলার পেছনে যে উদ্দেশ্যগুলো এতদিন বলা হয়েছে এর চেয়ে বড় উদ্দেশ্য নেতানিয়াহুর পেছনে আছে। কি সেটা? আর সেটা হলো তেল। তিনি বলছেন মধ্যপ্রাচ্য থেকে বা গালফ কান্ট্রি থেকে যে তেলগুলো ইউরোপে যায়, দুটো পয়েন্ট ব্যবহার করতে হয়, একটা বাবুল মান্দাব আর একটা হরমুজ প্রণালী। কিন্তু এই দুটো প্রণালী ব্যবহার না করে, সাগর পথ বাদ দিয়ে, এই পথটি বাদ দিয়ে মধ্যপ্রাচ্য চাইলে সৌদি আরব, জর্দানের ভেতর দিয়ে পাইপলাইন দিয়ে সকল তেল ইসরায়েলে পাঠাতে পারে এবং পুরো ইউরোপ এই তেলটা নেবে ইসরায়েল থেকে। ও হো 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 হো, কি দুর্দান্ত পরিকল্পনা মামার। মামার গেম বুঝতে পারছেন? কি গেম নিয়ে মামা হাজির হয়েছে নেতা কাকু আমাদের। তিনি বলছেন আরব, তোমাদের তেল হরমুজ এবং বাবুল মান্দাব দিয়ে না পাঠিয়ে তোমাদের তেল এবার তোমরা ইসরায়েলে কেন্দ্র করো, পাইপলাইন দিয়ে সকল তেল ইসরায়েলে এসে ঢুকবে, ইসরায়েল এখান থেকে এই তেলগুলো ইউরোপের কাছে পাঠাবে। মানে গালফ কান্ট্রি টাকাটা এখন আরামসে খাবে ইসরায়েল। পাশাপাশি সকল ইউরোপ ইসরায়েলের কাছে ধর্ণা দিতে হবে, ইসরায়েলের কাছে কবজি বন্দী করতে হবে। কারণ সকল ইউরোপীয় রাষ্ট্র তেলটা নেবে ওই দেশটির ভেতর থেকে। তার মানে তাদের কবজায় থাকতে হবে, তাদের কাছে নত হয়ে থাকতে হবে। ইসরায়েল যেভাবে চালায় আমেরিকাকে, সেভাবে পুরো ইউরোপকে চালাবে। এই গেমটি, এটি নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। পুরো বাবুল মান্দাব বা হরমুজ প্রণালীর বিকল্প কি হতে পারে ম্যাপট্যাপ দিয়ে। আজকে শুক্রবার, আজকে না করি, আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর দিয়ে শেষ করি। রাতে ব্যাপক অ্যাটাক হয়েছে নেতা কাকুর বাড়িতে এবং ইরান যে বলেছিল যে আমাদের যেখানে হামলা হবে শত্রু সেখানে হামলা করব, সেই হিসেবে তাদের তেল শোধনাগারে বড়সড় হামলার ঘটনা ঘটে গেছে। কাদের? নেতা কাকুর। ভিডিও ফুটেজ দেখা গেছে তাদের কয়েকটি তেল ডিপো, তেলের শোধনাগার জ্বলছে, সারা আকাশ কালো হয়ে গেছে। ইরান কথা রাখছে। মজার বিষয় হলো প্রতিদিন যে কথাগুলো দিচ্ছে প্রত্যেকটা কথা কয়েক ঘন্টার মধ্যে তারা রাখছে। তারা শুধু আওয়াজ দিচ্ছে না। এতদিন ইরানকে মনে হতো তারা আওয়াজ দেয়, কাজ করে কম, বলে বেশি। কিন্তু ইরান এখন যেটা বলছে সেটাই করছে। তারা বলছে আমাদের দেশের প্রধান গ্যাস ক্ষেত্র শেষ, তারা সঙ্গে সঙ্গে কাতার একটা শেষ করে দিয়েছে। তারা বলছে আমাদের তেল শোধনাগারে হিট, খার্কদ্বীপ, তারা দুবাই এবং সৌদি আরবের তেল শোধনাগারে মারছে। এবং তারা আজকে অবশেষে মানে গত রাতে তারা ইসরায়েলের তেল শোধনাগারে হিট করেছে এবং সেটাকে মোটামুটি যা করার করেছে। তার মানে এবার ওরা বুঝবে, এবার নেতা কাকু বুঝবে যে কি ভুলটা আমরা করছি। অর্থাৎ তারা, ইরান যেটা বলছে সেটা করে তারা দেখাচ্ছে।
এবং ম্যাসিভ আকারে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্থানে হিট হয়েছে, সামরিক টার্গেটেও হিট হয়েছে। বলা হচ্ছে গত রাতে ওই দেশটির অনেকেই ওপারে চলে গেছেন, পটল তুলেছেন, এমন খবর আসছে। আমরা হয়তো আজকে দিনের পরবর্তী ভিডিওতে বাকি আপডেটগুলো আপনাদের দিতে পারবো। দর্শক, এখন জুমার নামাজের টাইম হয়ে গেছে, আপনাদের সবাই নামাজে যেতে হবে। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আবার মুসলিম বিশ্বের সবার জন্য দোয়া করবেন। যারা আজকে ঈদ উদযাপন করছেন তাদের জন্য ঈদ মোবারক। বাংলাদেশে আগামীকালকে ঈদ, আর বাংলাদেশের দর্শকদের জন্য অগ্রিম ঈদ মোবারক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।